এখানে যারা প্রবাসীদের নিয়ে সমস্যা আছে, ধরেন এখানে অনেকে ইররেগুলার হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছে না, সব ব্যাপার তুলে ধরবো। বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতে আবারও সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সিভিল সোসাইটি প্রতিনিধিরা। আসন্ন মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ও উচ্চ পর্যায়ের বৈঠকের পূর্ব মুহূর্তে এই উদ্বেগ আরও তীব্র আকার ধারণ করেছে। গত এক দশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরমুখী শ্রম বাজারে একাধিক দফায় সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক পাঠানোর অভিযোগ উঠেছে। 2015 থেকে 17 সালে একটি 10 সংস্থার সিন্ডিকেট মালয়েশিয়ায় একচেটিয়া নিয়ন্ত্রণ পায়, আর 2022 থেকে 24 সালে গঠিত হয় 100 সংস্থার আরেকটি সিন্ডিকেট। একই সময় সিঙ্গাপুরেও 10 থেকে 15টি সক্রিয় সিন্ডিকেট কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস দিলেও সংশ্লিষ্ট মহলে অভিযোগ উঠছে প্রবাসী কল্যাণ ও আইন মন্ত্রণালয়ের কিছু দায়িত্বশীল ব্যক্তির নিষ্ক্রিয়তায় সিন্ডিকেট পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। বিশেষ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের নীরবতা ও উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, এই নিষ্ক্রিয়তা পূর্ববর্তী সরকারের দুর্নীতিগ্রস্ত কাঠামোর প্রতি অযাচিত সহানুভূতির ইঙ্গিত দিচ্ছে। এই অবস্থার প্রেক্ষিতে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক সামনে রেখে উদ্বেগ প্রকাশ করেছেন জনশক্তি রপ্তানি খাতের অংশীজনরা। বৈঠকগুলো হলো আগামী 15 মে 2025 মালয়েশিয়ার সঙ্গে সরকার থেকে সরকার পর্যায়ে MOU স্বাক্ষর এবং 21 মে 2025 ঢাকায় মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। এমন সময়ে সিন্ডিকেট তৎপরতা বেড়ে যাওয়াকে সরকার বিরোধী চক্রের পুনর্বাসন প্রচেষ্টা বলেও মনে করছেন অনেকে। জনশক্তি রপ্তানি ব্যবসায়ী ও সিভিল সোসাইটির নেতারা প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন, আসন্ন MOU এবং আলোচনায় যেন ন্যায্য, প্রতিযোগিতামূলক এবং উন্মুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হয়। তারা সতর্ক করে দিয়েছেন, সিন্ডিকেট নির্ভর নিয়োগ প্রক্রিয়ায় ফিরে গেলে শুধু শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, বরং আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।